পুড়ে গেছে নথি ও আলামত, বদলেছে তদন্ত কর্মকর্তাও। এত সব চ্যালেঞ্জ নিয়ে পুরনো মামলার কার্যক্রম চালাতে হচ্ছে পুড়ে যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২২টি থানায়। কর্মকর্তাদের আশা, সব সংকট কাটিয়ে জনগণের আস্থায় আবারও ঘুরে দাঁড়াবে এই বাহিনী। ওবায়দুল কবিরের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে সম্পূর্ণ ও আংশিক পুড়ে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২২টি থানা। পুড়ে যায় সেসব থানায় থাকা বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথি, এমনকি আলামতও। ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সব স্বাভাবিক হলে আবারও কার্যক্রম শুরু করে থানাগুলো, কিন্তু লোকবল রদবদলের কারণে পুরনো মামলা তদন্তে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে থানাগুলোর। আমাদের প্রচুর অফিসার বদলি হচ্ছে, এটা চলমান তদন্ত। নতুন একজন অফিসারকে হ্যান্ডওভার করে দেয়ায় নতুন একজন অফিসার হয়তো বুঝতে একটুখানি সময় লাগতে পারে, বাট এটা একটা প্রফেশনালিজমের অংশই যে নতুন অফিসার আসবে, পুরাতনরা যাবে, এক মামলা একজনের কাছ থেকে আরেকজনের কাছে হ্যান্ডওভার হবে। তবে ডিএমপি বলছে সব চ্যালেঞ্জ মাথায় রেখেই আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে থানাগুলো। থানার যে গুরুত্বপূর্ণ নথি বা মামলার যে ফাইলপত্র হারিয়ে গেছে, পুড়ে গেছে, সেগুলো বিভিন্ন অফিসে কপি থাকে, সেখান থেকে সংগ্রহ করব। আমরা চেষ্টা করব এই মামলার যে স্বাভাবিক যে তদন্ত কার্যক্রম সেটা অব্যাহত রাখা। যেসব আলামত পুড়ে গেছে সেসব আলামত তো আসলে পুনরুদ্ধার করা সম্ভব নয়। আমরা তদন্তের ক্ষেত্রে শুধুমাত্র একটি আলামতের উপর নির্ভর করি না, আমরা চেষ্টা করব একটা আলামতের বাইরে আরো কি কি প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো সামনে এনে আমরা তদন্ত কার্যক্রমটা চালানো। জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছিল সেটি পূরণ করে আগামীতে জনবান্ধব পুলিশ হিসাবে মানুষের পাশে থাকার প্রত্যয় জানায় বাহিনীটি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।